আজকে আমি রাইটারের মতন সেজে কোথায় যাব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে। তো হ্যালো গাইস, রাম রাম। তো আজকে বহুত দিন পর সাজুগুজু করে বেরিয়ে পড়লাম মামবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তোমরা বলবে কেন, ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো রাস্তায় যাবার সময় যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো তোমরাই দেখো। জানি না এটা কি মন্দির, তবে অনেকগুলো কার্তিক ঠাকুর রাখা আছে, ওটাই দেখো। আর এই জায়গাটা কোথায় তোমরা কমেন্টে বলো। আর ওইদিকে একটা বড় পুকুর আছে, মনে হচ্ছে দিঘি। তো যাই হোক গাইস, ওখান থেকে আমি বেরিয়ে চলে আসি একদম বনকাবাসী স্টেশন। বনকাবাসী স্টেশন থেকে চলে আসি বহরমপুর বাস স্ট্যান্ড। তো এখান থেকে দুটো টপেছি পরে আমি চলে আসি আমাদের মামার বাড়ি। মামার বাড়ি আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ভাগ্নির সাথে দেখা করা। মানে হলো যে তোমরা তো আমার শুভদাদাকে দেখেছো, মানে আমার মামার ছেলেকে। চলো এবার তোমাদেরকে আমার মামার মেয়েকে আর আমার ভাগ্নিকে দেখায়। তো এটা হচ্ছে আমার ভাগ্নি আর এটা হচ্ছে আমার গোলু দিদি। গোলু দিদির নামটা কি কিউট, তাই না? আর হ্যাঁ, আর একটা খুশির খবর আছে। সেই খুশির খবরটা হলো আমি আবারও মামা হয়ে গেছি, মানে হলো আমার দিদির মেয়ে হয়েছে। সেই ভিডিওটা তোমাদেরকে একটা নেক্সট কোনো মিনি ভ্লগে দেখাবো। তো এখন আমার শুভদাদা ভাগ্নিকে আদর করছে। আর হ্যাঁ, শুভদাদা একটা নাম দিয়েছে, নামটি হচ্ছে আরাধ্যা। নামটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে। আর আমার ভাগ্নির নাম কি রাখা যায় সেটাও কমেন্টে বলবে। তো সবারই লাস্টে আমি আমার ভাগ্নিকে একটু আদর করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।